নারী জাতিরে আপনি ফর্দাত রাখতে হইলে ফয়লা কুরমাত নারী জাতিরে আপনি বাফে কন্ট্রোল করতে আপনারা ফুরিন তোরে এমনভাবে সারিয়া রাস্তাঘাটে দেন বোঝা যায় এগুলোর কোনো রাখাল নাই। একটা গরুরেও কোনো মানুষের গোড় থাকি সারলে ফাঁকা গোলাত লাগাইয়া দে না, কারণ কোনো সময় যদি আখতা আউরি দৌড় দিতে ফাঁকা ঠাল মারি আটকাইত। একটা গরুও কোনো মানুষের দিলে ছাগলও ছাড়লে লোকে গোলাত ফাঁকায় আসছে। কিন্তু আপনার ফুরি আমার ফুরি আপনার বইন আমার বইন বাজারও যায়, এগুর মাথা তো ফাঁকা নাই গোলা তো ফাঁকা নাই, ওয়া তো হারি বান্ডা সাফটা এগুয়াস কুম্বা হারি কুল্লুত্তি শিখে SMS তাই হয়তো আমি অনুবাদ আছি আও এর লাগে এই নারী জাতির ঘর থেকে বলা আলিম খোলাইতরা না। আজ রাঙ্গাউটি নাই, বদরফুরি নাই, বাসান্দি নাই, গোবিনপুরি নাই, এখন দুয়ার জায়গাও নাই। যেটা যারা জমিনও থাকতে সময় আসামর বড় বড় বড়া ভারতর দালিম হলে মাটিতেও একবার চিন্তা করতো, ইটা পার সকল নাই। এখন দেখে যেটা মনে হয় তা মাতে দেখুর যেটা মনে হয় তা করে তো ইলা আরেক পার্স বানাইতে এরা কিন্তু আল্লাহ আসমান থেকে বানাইয়া দিছিল ও তো কোনো না কোনো মার ঘর থেকে আইস, এরাও তো এক বাপ থেকে এক মাত থেকে আইস। এই জমিনত তো মা বাপর অভাব আছে, তেরাও না খেলে কারণ আপনার বেটি বেফর্দা বেহায়া তাই রেখাম খারি আটা ময়দা মুরকর বেশি না বিট লাগাইতো ব্যস্ত তাই আপনার তুলা বারো ইত্যা তাই নগুন লাগাইতো লাগাইয়াও খাফাওয়ালা ডাকতে বাইসাবে দিকে আসেন আমার একটা খাফর লাগে, অথচ এই বাইসাবরে তাই বাইসাব তো আসদ্দুল হারাম সামনে যাওয়া তো বহুত দূর কি বাত হয়। এখন মার্কেট ছাড়া অনলাইনও ফ্লিপকার্টে অর্ডার করতে তাই তুমি আর বেঙ্গুলার দিকে ভালো লাগেনি, তুমি ATM টেকার মেশিন টেকা দেও তাই খালি অর্ডার করতে। আর অনলাইনের পয়সা বলাইয়া মার্কেটিং করিয়া করে করে উন্দালে উন্দালে হামাইতরা আফা আপনি খান করে আমি তো অন্য নে কুয়াই আফা ওটা কিনলো আফারও দেখিও লাই পছন্দ হইলে নাম্বারও তো ভাই লিজার টেনশন আছে। তো আপনি এই সমাজের জন্য তো নিতা কিলা আমরা দেখারি ফর্দার বাদ আপনারা করাই আমল করেন না বাস্তব। আজ থেকে গাঁৱৰ মুরব্বী হলে বন করো না বলে এই গাঁৱত কোনো বেহায়া বেগানা বেটা হামাইতে পারতো না, কাপড় লইয়া কাজ খাড়ু লইয়া হান্ডি বাসন লইয়া কোনো বেটা হামাইতে পারতায় না। বেটিন তোরে দেও না বেলা করি দুইটা দিয়া খাওয়া না বলে যে তার দরকার আমারে কইস ইলা পারতায় না, দম নাই সাহস নাই, আর না উল্টা হারাই দিব আখ্যাওয়ালা বাস লেখারি বেটিন তোর দোষ না আপনার আর দোষ। আপনারা যেহেতু টেকা 2000 তো কিতা করতে পুরো ওটা লইতাম পরে ভাইলে খানে পুরো অর্ডার করছি তার শরীর গাল ভর্তি বেরিয়ে গেছে না একটা বিয়া করলাম আমি আমার আল্লাহ বানাইয়া দিছে তোর জিম্মাদার অনলাইনও আবার কিতা ইগান কইতে পারতায় না হেতে কেবে একে সুন্দর আসেনি কেমন সুন্দর লইছে কেমন দামি লইছে তুমিও লোকে ভামতে রাখ আর তাই ওখান করি তোমারে বাহ मेरा हस्बैंड बहुत अच्छा है, मेरा शौहर बहुत अच्छा है। এলা কি পয়লা আপনারা ঠিক হই আপনারা পয়লা বন্ধ করেন গাঁও বলে এই গাঁৱত কোনো খাস খাড়ুওয়ালা হামাইতে পারতো না, এই গাঁৱত কোনো মুড়িওয়ালা লাড্ডুওয়ালা হামাইতে পারতো না, এই গাঁৱত কোনো হান্ডি বাসনওয়ালা হামাইতে পারতো না। যার যেটা দরকার আমার কই আমি তোমার হাসবেন্ড, আমি তোমার বাপ, আমি তোমার বড় ভাই। ও দেখবা বেটিনে অটোমেটিক ফর্দা লাও তোমার পছন্দ যে বেটি তোমার খাবার পিনতে না এগুলো বেটি নি কোনো এতে বোঝা যায় তুমি তাই বিয়া করছে তুমি করছো না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء রব্বুল ইজ্জতুল জালাল বলেন ও দুনিয়ার ইনসান জাতীয় হল অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত মানব জাতীয় হল গেছেন গিয়া এখন আইছেন আইবা সমস্ত মানব জাতিরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব সভ্যতারে আল্লাহ সম্বোধন করিয়া বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলারে ভয় করিয়া যাও।
আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ডরাইয়া যাও। মুফাসসিরে কেরামগণ বলেন প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব সভ্যতার লাগি ফরদে আইন হইয়া থাকলো জাহান্নাম তাকে নিজে বাঁচা আর নিজের পরিবার পরিজনরে বাঁচানো আর আমার আল্লাহ তাআলারে ডরানো। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও। আমি আল্লাহ তাআলারে জমিন খানো ভয় করিয়ে যাও। ওলা আমি আল্লাহ তাআলারে জমিনও ডরাও। ওলা আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে ভয় করিয়া যাও। যতখান ডরাইলে যতখান জমিন খানো ভয় করলে তোমার মতো মানুষের জমিনও গুনাহ করা সম্ভব হইতো নাই। সুবহানাল্লাহ। তোমরা আমারে ডরাইয়া যাও, আমারে তোমরা ভয় করিয়া যাও, এমন লাইনে জমিনের মধ্যে তোমরা ডরাও। জমিনের শয়তানে যতটুকু তোমাদের নফসের লগে বেটাগিরি করো, শয়তানে তোমাদের যত দুঃখা দেওয়ার চেষ্টা করো, কিন্তু আমার জাহান্নামরে ডরাইয়া মৌতর আযাবরে ডরাইয়া আমি আল্লাহরে বালা করি দর পাকড়ে ডরাইয়া তোমরা যেন শয়তানের দুঃখার মধ্যে না পড়িয়া তোমরা যেন জমিন গুনাহ না করো। সুবহানাল্লাহ। সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ তাআলারে ডরাও। আল্লাযী খলাকাক ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম, সর্বপ্রথম একজন আদম আলাইহিস সালামরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামারে আমি আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি আনায়া ফরিস্তা হল দিয়া বানায়া গোটা বডি ওখান ফরিস্তা দ্বারা বানায়া মুখমণ্ডল ওখান বানাইবার বাকি রাখলাম। ফরিস্তা হলে দেখে এখন আল্লাহ গোটা মানব শরীরের গোটা মানবর বডি খানটা আপনি আমরা বানানি লইলাই, মগর মানব সভ্যতার মুখমণ্ডল খান আপনি কেন বানাইতাই? আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন আমার গুলামর মুখমণ্ডল খানটা আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে আমার পবিত্র কুদরতর ডানে হাত দিয়া বানাইয়া দিয়ার যাহাতে আমার গুলামে আমার পবিত্র নামর জিকির করে। সুবহানাল্লাহ। জিকিরের এক তরজমা হইল নামাজ, জিকিরের এক অর্থ হইয়া থাকলো রে ভাই ইস্তেগফার পড়া, জিকিরের এক অর্থ হইয়া থাকলো আল্লাহর তসবিহাত গুলা আদায় করা, জিকির অন্য তরজমা হইয়া থাকলো কোরআনে কারীম তিলাওয়াত করা, আর জিকির আরেক তরজমা হইয়া থাকলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আল্লাহ হযরতে আদম রে জমিন থেকে মাটি আনাইয়া সুন্দর করে বানাইয়া দিলাম, মুখমণ্ডল ওখানে আমার কুদরতর ডাইনে হাত দিয়া বানাইয়া আমি আল্লাহ তাআলা দিয়া দিলাম যাহাতে ইনসান জাতির শরীরের মধ্যে কোনো এফেক্ট হোক আর না তা হোক, মগর চেহারার মধ্যে আমি আল্লাহ একটা মায়া দিয়া দিলাম। নারী জাতির শরীরের মধ্যে নারী জাতির চেহারার মধ্যে একটা আকর্ষণ দিলাম, পুরুষ জাতির চেহারার মধ্যে একটা আকর্ষণ দিয়া দিলাম যাহাতে জমিনে একজনে আরেকজনকে পছন্দ করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ কি জমিন বেটাইতে বেটিন পছন্দ করেন মুখ দেখিয়া না ভাও দেখিয়া বাতুন না খেলে, আর বনিনতে বাইয়ান পছন্দ করেন তুথা দেখিয়া না ভাও দেখিয়া, ফাও দেখিয়া না মুখ দেখিয়া। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ ইনসান জাতির মুখমণ্ডল খানটা আমার কুদরতের ডানে হাত দিয়া বানাইয়া দিলাম, আর চেহারার ভিতরে একটা আকর্ষণ দিয়া দিলাম, নারী জাতির চেহারার ভিতরে একটা মায়া ধরাইয়া দিলাম যাহাতে ওখান থেকে আমার আর কোনো ছেলেও যদি বেঙ্গালুরুর জন্য যাচ্ছে ভাই আর ওখানে গিয়াও যদি কোনো মালদই আমার তুতালি বোন তুই দেখতে পাস, এর বাদেও ই নারীরে তোর পছন্দ হইব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, নারী আর পুরুষে আল্লাহ জন্মগত একটা আকর্ষণ দিয়া দিছে রে ভাই। পৃথিবীর যে কোনো প্রান্তর পুরুষ থাকো না কেন, পৃথিবীর যে কোনো প্রান্তর নারী থাকো না কেন, একজনে আরেকজনকে জমিন পছন্দ করতে পারবায়, এতে কোনো অসুবিধা হইতো না। খুব সুবহানাল্লাহ। লেখে নারী পুরুষের জন্মগত আকর্ষণ। ভাই মাইকি ইটা করে এখানে সাউন্ড বক্স তুমি ফিরাইলা এখানে আবার হিবাই সাউন্ড দিলে আমিও কষ্ট করি যায়, এখানে বুঝো না তো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাউন্ড বক্স হয়ে কাবাই সাও হো হো কোনাত নিয়মকা দিলাম, ফসময় কোনাত নিয়মকা দিলাম তো সব ঠিক হইব। খাইলেও তা করছে গান গান ইসলাম। মাইক ঠিক করতে করতে ওয়াইজর টাইম শেষ। আমরা ওলা সময় আছি না, খালি মাইক ঠিক করতাম আর করতাম আবার 2-3 প্রোগ্রামে বাড়ছার আমার লাগি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, সর্বপ্রথম সৃষ্টি করলাম একজন নফস, অর্থাৎ হযরতে আদম আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। ও খালাকা মিনহা যাওজাহা, আর হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামার বাম সাইটের 13 হাড্ডি সবচাইতে দুর্বল হাড্ডি, অর্থাৎ পাজরের সবচাইতে দুর্বল হাড্ডি 13 হাড্ডি তাকিয়া 2 নম্বর সবচাইতে নরম হাড্ডি তাকিয়া তোমাদের মা এবং দাদি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ। মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে জান্নাতের ভিতরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আর বাম সাইটের সবচাইতে দুর্বল এবং নরম হাড্ডি তাকিয়া সবচাইতে 13 হাড্ডি তাকিয়া মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম রে সৃষ্টি করা হয়েছে। আর আল্লাহ দুইজনের জান্নাতের ভিতরে আরাম দিয়া আল্লাহ রেড অ্যালার্ট দিয়া দিলা, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও নবী আদম আলাইহিস সালাম আর মাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম, তোমাদেরকে আমি আল্লাহ রেড অ্যালার্ট দিয়া দিলাম, ও যে গাছ দেখায় ও গাছের নিচে যাইও না, গাছের ফল তোমরা কোনো সময় খাইও না, শয়তানে হাজার চেষ্টা করার পর গাছের ফল খাইও না, অথবা তোমরা আমার হুকুম অমান্যকারী জমিন হইবাই। আর আমার হুকুমরে যত মানুষে জমিন অমান্যকারী হইবাই এরার জন্য তাকে বার করিয়া দেওয়া হইব। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আরে জান্নাতের ভিতরে আল্লাহ সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা, আদম ও যে তোমার দ্বারা একজন নারী তুমি দেখরায়, ও নারীরে যদি তুমি দ্বারা বইয়া গল্প করতে চাও, নারীর লগে যদি সময় কাটাইতে চাও, আমি আল্লাহ তোমারে কইয়া দিয়া ও নারীরে তুমি জমিনের মধ্যে বিবাহ করো, জান্নাতের ভিতরে বিবাহ করো, আর নারী জাতির মোহরানা তুমি জান্নাতের ভিতরে আদায় করো। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ জীবনে জান্নাতের ভিতরে একাকিত্ব জীবন যাপন করিয়া গেলাম, কোনোদিন জান্নাতের ভিতরে ইলা কোনো নারী আমি জমিনও দেখলাম না। আর আপনি যে এখন আমার দিয়া দিলায় দিয়া আবার করায় গল্প যদি করতে চাই, দারো বিয়া যদি সময় কাটাইতে চাই, ও নারীরে আমি বিয়া করতে লাগবো, মোহরানা আদায় করতে লাগবো। আল্লাহ বিয়া কিতা জিনিস আমি তো জানি না, আর মোহরানা কিতা জিনিস তাও জানি না। ও ব্যাপারে আপনি আমার একটু সজাগ করিয়া দেখুয়া। আল্লাহ লগে লগে ফরমাইন দে আদম আলাইহিস সালাম ভাই হাওয়া আলাইহিস সালামর লগে তোমার বিয়া দিয়া দিবা, রহমতের ফরিস্তা হল আইবা আইয়া তোমারে বিয়া ফরাইয়া দিবা। আর মোহরানা হিসাবে আখিরি জমানার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে 11 বার তুমি দুরূদ শরীফ পাঠ করিলাও। আমি হাওয়া আলাইহিস সালামের মোহরানা হিসাবে ওগো আমি আল্লাহ দরিয়া নিমু। সুবহানাল্লাহ। এটা কিতাব বুঝা দুনিয়ার সর্বপ্রথম মানুষ
হজরতে আদম আর হাওয়ারে আল্লাহ নগদ মোর দ্বারা বিয়া দেওয়াইছে, অর্থাৎ শরীয়ত দিলাইছে যে এনর দ্বারা যদি যাও গল্প করতে চাও তাহলে আগে বিয়া করো। এই তোমার লাগি বেগানা নারী, এই তোমার লাগি আমরা লাখান নাই বলে বেগানা ভাইলাম মাল দইয়া মোর তুথা তে নাম্বার আগু দেও না হোয়াটসঅ্যাপে মাতিম কত সময় ইলা সিস্টেম না। দুনিয়ার ফার্স্ট মানুষের আল্লাহ হুকুম লাগাইয়া দিলাইছে যে তার লোকে যদি গল্প করতে চাও, বইতে চাও, মাতিতে চাও তে আগে বিয়া করো, মোর দেও। আর আমরা বিয়া মোর বাদে আমরা খারবার আগে সেরাতা শেষ হয়ে যায়। এর লাগে আমি প্রায় জলসাত হই এই জমানাত বিয়া করা সুন্নত আর আপনার লাভ স্টোরি করা ফর্দে আয় প্রায় জলসাত আমি কই, এতে মাইন্ড করবা না। যদিও বিয়া করা ফর সুন্নত মুসলিগান ঠিক আছে, কিন্তু এই জমানার লাগিয়া বর্তমান যুগে বিয়া করা হয়ে গেছে সুন্নত আর একে অন্যের লোকে হনমাতা ফর্দে আয়। খালি ক্লাস 8 ফুড়িয়ে ক্লাস 8 ভুয়া যতক্ষণ গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড বানাইছে তাই বুধ তাই মানুষ না। ও আমি আলগাপুরে এক জায়গা তোয়াজও গেছিলাম, বেঠে আমার টুকা দিয়া কইল হুদ্র বিষয় তোরা মাতক্কাপুরে খেনে বলে 8 বছরের ফুড়ি রে 14 বছরের ভুয়া বুরুত্তি মোবাইল লইয়া হবাই ফুরুত্তি দৌড় তুলছে। নাউজুবিল্লাহ হইতা না কত বছরের ফুড়ি চিন্তা করো কুয়া ফুড়ি হোক উবা করি এখন নামাজ পড়তে পারবো নি। এগুলো তো নামাজও এখন ফর্দ হয়েছে, এগুলো নামাজ আরে মাথুন না খেলে ফর্দ হয়েছে। 8 বছরের নাবালিক মেয়েও যদি বুধবার তাইরও জীবনে এগুলো লাগে এই দুনিয়া খানো গেছে। আস্তাগফিরুল্লাহ। এর লাগে এখন করে ফুড়িনতে কুটি কুটি মাইয়া হলে দে ড্যান্স আর দে ইনস্টাগ্রাম রিলস বানানি। क्या बात है वाह। बाबे होता मेरा लड़की तो बहुत बड़ा हो गया, बहुत फेमस हो गया, उसका तो बहुत फ्रेंड्स है। अरे भैया नारे बस ऐसा फ्रेंड ना इतना तुम्हारे फुड़ी रे हरी आइक्या वाला बास दीते है जल्दी जहन्नम किला वाला इतना। हाँ যে জায়গা শরীয়তে একজন মার একজন মেয়েরে ছোট্ট বয়সটা কি হুকুম দিলাইছে তাইরে হিজাব পরিধান করা বাধ্যতামূলক করিলাম। ও যেটা ছোটো ছোটো আমার মামনিও হল বোয়া ইতার ফর্দা এখনও ফর্দ নাই, কিন্তু ও যে এখন বইয়া তারা মাথাত খাবার দিয়া বইছেন কত মায়া লাগেন নানি, বালা লাগেন নানি। আমি তো ই মা বাপরে আমি থ্যাংকস দিয়া যে ই হরু তার মা বাপে যে এখনও তারা মাথাত খাবার দেওয়া ওখানে খাইছই। তাইও যতদিন বড় হইব বুঝবো যে আমার লাগে মাথাত খাবার দেওয়া সুন্নত নাই ফর। কিন্তু আমরা কিছু বাইয়ান আছেন জিন্সর প্যান্ট পিন্ধাইয়া আর উপরে টি শার্ট লাগাইয়া আর ওবা দিয়ে আনোটি আর এগুলো খাইয়া খালা চশমা এখন লাগাইয়া তো গড়ি আর এগু দিয়া বাহ ক্যাটরিনা কাইফ লইয়া থান যাইত্রা। আর हिगे हंता की कर हो देख बहुत खूबसूरत एक लड़की जा रहा है, इसका पटाना चाहिए तो पटा लो भाई। लगे शरीयते फर्दा फरज करिया दिसे सुन्नत ना। फर्दा किता करছে भाई फरज, তাও ফরজে আইন। লগে আমি মা বাপরে থ্যাঙ্কস দিয়া যারা এখন এই মামুনি এখন মাথাত ওড়না দেওয়া শিকাই দিছে। প্রত্যেকজন মা বাবার দায়িত্ব ছোট্ট থাকি ছোট্ট মেয়েরেও তাই জাস্ট মুখখান রাখিয়া তাই মাথার থেকে লিয়া সমস্ত শরীর ফর্দা করার হুকুম দিলা কোথায় যাহাতে তাই কলেজে গেলেও বুঝবো আমি ছোট্ট থাকি ফর্দা দিছি নিশ্চয়ই গুফর। আমরা কলেজের ফরিতে ফর্দা দিইনি কোনো দিন ভাইছো। এটার তো কলেজের অভাব নাই, লালা কলেজ আছে, হাইলাকান্দি নবোদয় আছে, মনাসরাত নবোদয় আছে, হাইলাকান্দি ইঞ্জিনিয়ারিং কলেজ আছে। একটা মুসলমান ফুরির মাথাত গিয়ে উন্না ভাইছো নি আরে মাতুন না খেলে ইতার লাগি কিতা ফর্দা করা মুস্তাহাব নি তো ইতা দেন না খানে অর্থাৎ ইগুর মায়ও দেয় না, তাই দিত তাই নানিও দেয় না। এর লাগি তো আসলে নসল জমিনে ফসল গাছবালাতে গুঠাবালা গাইবালাতে গি আর বাপবালাতে বেটাবালা মাবালাতে জি।
এই জন্য তো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন, আমার উম্মত হল এই জমানাত যদি তুমি কোনো নারীরে জমিন বিয়া করতে চাও, যদি কোনো নারীরে তুমি পছন্দ করো, ও নারীর মধ্যে 4টা গুণ দেখিয়া তুমি পছন্দ করিও, ও নারীর মধ্যে 4টা গুণ যদি তুমি এভেলেবেল পাইলাও, আমি নবী তোমারে কইয়া দিয়ার এই নারীরে বিয়া করতে কোনোদিন দেরি করিও না। সুবহানাল্লাহ। 1 নম্বর ওই নারীর সৌন্দর্য, 2 নম্বর ওই নারীর দিনদারি, 3 নম্বর ওই নারীর খানদান, 4 নম্বর ওই নারীর ধন দৌলত। ও 4 জিনিস যদি পরিপূর্ণ একজন নারীর কাছে পাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিয়ার ও নারীরে তুমি জমিন বিয়া করিও। সুবহানাল্লাহ। অন্য রাওয়ায়াতে বিশ্ব নবী বলেন, ইয়া আলী সালাসাতুল লা তুআখিরাহা, ও আলী 3টা কাম কোনোদিন দেরি করিও না, 3 কাজ কোনোদিন দেরি করিও না। 1 নম্বর সলাতু ইযা আন, নামাজের সময় যে সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, নামাজ পড়তে কোনো সময় দেরি করিও না, গাফলতি করিও না। এতে বাড়ির থাকো, হাঁটো থাকো, মাঠো থাকো, কোম্পানির থাকো, দোকানও থাকো, যে কোনো জায়গার থাকো না কেন, নামাজের সময় হয়ে গেছে, আলী নামাজ আদায় করিয়া নিও। 2 নম্বরে ওয়াল জানাজাতু ইযা হাযারাত, ও আলী জানাজার মসজিদ যখন জনাজার মাঠের মধ্যে উপস্থিত করা হইব, অথবা কোনো মানুষ যখন জমিন থেকে মারা যাইব, এর 24 ঘন্টা 12 ঘন্টা রাখার চেষ্টা করিও না। যত তাড়াতাড়ি পারো জনাজার নামাজ আদায় করিয়া ওই মানুষের কবরের হাওলা করিও। সুবহানাল্লাহ। ফুয়া খানো রইছে, ফুড়ি খানো রইছে, বাই খানো রইছেন, বোন খানো রইছেন, এদিকে তাকাইও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়ার মানুষ মারা যাওয়ার বাদে যত তাড়াতাড়ি গোসল দেওয়াইয়া খাফন দিয়া বেষ্টন করিয়া যত তাড়াতাড়ি কবরের হাওলা করবা, অত আল্লাহ আযাব রে তার কমাইয়া দিব। সুবহানাল্লাহ। 3 নম্বরে ওয়াল মারআতু ইযা ওয়াজাদা লাহা কুফুহা, ও আলী যদি তোমার ছেলে উপযুক্ত হয়ে যায় গিয়া, তোমার মেয়ে যদি উপযুক্ত বালিগ হয়ে যায় গিয়া, ও ছেলের লাগি যদি কোনো দিনদার পাত্রীর সন্তান গভীরের মধ্যে তুমি পাইলাও, ওই পাত্রীবালা পাত্রী দিনদার, পাত্রীর মাও দিনদার, বাপও দিনদার, পাত্রীর খানদানও দিনদার, ওদিকে যদি তুমি পরিপূর্ণ পাইলাও, ও মেয়ে গুয়ানিয়া তোমার ছেলেরা তো তুলিয়া দিও। এতে পাত্রী খালা না দোলা, লম্বা না সিকাফনার বাটি, চিকন না মুঠা, ধনী না গরিব, দিকে তুমি খেয়াল করিও না। মগর দেখিও নারীটা কি দিনদার, নারীর মাও কি দিনদার, নারীর খানদানও কি দিনদার। যদি দিনদার পাত্রী সন্তান পাইলাও, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার ও নারীরে তোমার মেয়েরা তো তুলিয়া দিও। সুবহানাল্লাহ। 2 নম্বর আলী, আর যদি তোমার মেয়ে বালিকা হয়ে যায়, কোনো দিনদার পাত্রর সন্তান যদি তুমি কোনো জায়গার মধ্যে পাইলাও, ছেলেটা দিনদার যদি হয়, মুত্তাকি যদি হয়, ছেলের বাপও যদি দিনদার হয়, মাও যদি দিনদার হয়ে যান গিয়া, ছেলের খানদানও যদি ভালো হয়, দিকে তুমি ধনী না গরিব চাইও না, খালা না দলা চাইও না, লম্বা না বাট্টি চাইও না। যদি দিনদার মুত্তাকি তুমি পাইলাও, ও ছেলেও গুয়ানিয়া, ও মেয়েও গুয়ানিয়া, তোমার ছেলের লগে সুন্দর করে বিয়া দিয়া দিও। সুবহানাল্লাহ। তাকুন ফিতনাতুন ফিল আরদি আও ফাসাদুন আরিদ, ও আলী 3 খামর মধ্যে যদি তুমি দেরি করো, জমিন ফিতনায় দেখা দিব, বিড়ম্বনায় দেখা দিব, জমিনের মধ্যে মারামারিয়ে দেখা দিব, উশৃঙ্খলায় জমিনও দেখা দিব। আমি নবী কইয়ার এই সমস্তর জন্য তুমি আলী জমিনের মধ্যে তুমি দায়ী হইবাই। নাউযুবিল্লাহ। এলা কি খানদান বলতে তালুকদার, মজুমদার, বড়বুইয়া ইথা নাই, এটা তো ইসলামিক কোনো টাইটেল নাই, কোনো রাবাইয়ত নাই, এটা তো আমরা বানাই, ব্রিটিশে দিয়া গেছে আমরা। হেন লস্কর, হেন তালুকদার, হেন তাফাদার, হেন ভড়বইয়া, হেন ভড়বইয়া, হেন লস্কর, হেন বড় লস্কর। বাবা রে বাবা, কিয়া বাত হ্যাঁ। আরে আঙ্গর হুলা তো চৌধুরী রে বেটা, তোকে মাইয়া কি চৌধুরী, যদি চৌধুরী হতে মগ হুলা সাথে বিয়া দিবে নে? আরে ভাই সেইটা তো এখানে কর নাই, আল্লাহ নবীও তো বলেন নাই। আপনাকে কইছে মেয়ের মাইয়াটার কি বা মাটা কি ভালো আছে, মাইয়াটার বাপটা কি দিনদার আছে, সেইটার দেখেন ভালো করে দেখা হইন না, ভালো করে বিয়াটা দিয়া দেন, নতুবা বিপদে পড়বা।
আরে কত হুলা করে ঘরে থাকে না রে, এই মাইয়া করবো তো এর লাগিয়া নবী যে ফরমাইন চাই জিনিস দেখো এক নারী বিয়া কয় জিনিস ভাই? 1 নম্বর দেখিও গিয়া ফেলাম ইগে আঠা ময়টা কেমন লাগায় ওখান না হাসাওনি আমি কইলাম করি আপনারাও যে হইতেন। এখন তোলা চলের শরীয়ত তো এইখান বলে নাই। এখন তো ফুয়াইন তো ওখান উসাইন বাইক তুই বার হইলো আমার আত্মি মুখাত লালা কলেজের গেইটো গেল গিয়া দেখলো বাবারে বাবা এগুলি স্ক্রিনও যে ফোকাস, হ্যাঁ ই যে ডিসপ্লে যে ব্রাইটনেস বাড়ায় তারে পুরা ক্রাশ খাওয়াইয়া লাগছে। অথচ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার উম্মতরে জানাইয়া দেও ও নারীরে জমিনের মধ্যে বিয়া করতো, ও নারীরে তার জীবন সঙ্গিনী বানাইতো যারা দুনিয়ার সবচাইতে বেশি ভালো লাগে। হো সুবহানাল্লাহ। ভালোবাসা নাই ভালো লাগা, ভালোবাসা এক জিনিস আর ভালো লাগা আর জিনিস। বালা না লাগলে কেউ ভালোবাসেন আরে মাথুন না খেলে কোনো ফুরিয়ে কোনো ফুয়ারে যদি বালা পায় বালা লাগে না তো এই ফুয়ারে কোনো দিন আই লাভ ইউ হইব না, হইতো না। পয়লা মডেল চাইব স্যামসাং মডেল না ওপো মডেল কোন কোম্পানি ওখানে চাইব পয়লা, এর বাদে মডেল দেখ এর বাদে আই লাভ ইউ না হইতো। কুরআনে তো ওখান ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তুমি থানে বিয়া করো যারে সবচাইতে বেশি ভালো লাগে। ভালোবাসা নাই লাগলে না ভালোবাসা হইতো, বিয়া করার বাদে স্বামী স্ত্রীর বাদে না মায়া হইতো, এর আগে না। এখন আমরা সমাজে বালা লাগতে গিয়ে এখানে কেউ কলেজের গেইঠো কেউ বিয়া বাড়ির গেইঠো। ও যে বর্তমান সমাজে যেটা বিয়ার এটা শরীয়ত সম্মত মাসলা তো গেলে বিয়া বন যা বিয়ার থারি গুণা কবিরা কোথায় কোথায় বিবাহ হলো গিয়া বিয়া ফটরা এখটা ফুরিত্রা ফুরিত্রা যত দুনিয়ার বেহায়ামি যত দুনিয়ার বদমাশি, উপযুক্ত ফুরিন উপযুক্ত বেঠিন শরম হায়া লাদ উচ্চা নাই বিবাহ ভবন গিয়া আড্ডাই আর কি মাত্রার বিয়া খতরা। এই সমস্ত মুসলমান জাতির কারণে আজকে ইসলাম ধর্মের বদনাম সব। আল্লাহ তারে কি সুন্দর বাড়ি দিল গড় দিল, হে বিয়া বাড়ি করতে পারে না, হিনো বিয়া করিয়া দুনিয়ারে দেখা রায়নি। আমি আজ যাই আর মহেন্দ্রা শোরুম নয়া গাড়ি 2 চাকার এখান থা এই সমস্ত বন্ডামি এখন বিয়াত চলে। নয়া নাটক শুরু হয়েছে বিয়ার গেইটও, উপযুক্ত ফুরিনতে বিয়ার গেইট ধরন আর যে আড়ুয়া যায় বিয়া করাত ই আড়ুয়ার লগে আরো 10 আড়ুয়া লগে থাকইন খাফড়ও লাগাইন দেখো এক কালার হাফ গুলিয়ে কিগু দামানদার কিগু ভাইসা বুঝাও যায় হাসানা নি ভাই। হে রুমালর থলতা কি কয় হায় রে হায় এমতে হিনো গিয়া নয়া নয়া মডেল দেখলো গেইটো বার ও রুমালর তলে তলে হাখর হায় রে হায় হিগু দেখু বিয়া করা তাইছি হিগু করবার আগে তোমরা হানো আসলা। আর লোকে যে আড়ুয়ান কয় গুতা কয় ইটা কইতা বাহ ঠিক আছে ভাই তোর বিয়া তো ইয়া বহুত বিয়াই নকল ভাইলাম ও যার যার মডেল পছন্দ করিয়া যাইতরা কি আর তাকি। আমি যে নেক্সট টাইম আইমু ইনটা কি আমি ওই জিনিসগুলো লইয়া যাইব। এলা কি শরীয়তে বিয়ার গেট ধরা বিয়ার গেট উপযুক্ত ছেলেমে খাড়া করা গুনায় কবিরা সদ্দুল হারাম। এক মেসাব নাই মুফতি নাই আমি চ্যালেঞ্জ দিয়ে দেখাইয়া দিতা যে এই যে প্রসেসিংয়ে বিয়া খতরা আপনারা জাইদ বলিয়া দেখাইয়া দেখো না আমার আজ থেকে ওয়াজ করা বাদ দিলাম। কোনো মেসাবে মাতুন না, কোনো ইমামে মাতে না, কোনো আলিমে মাতুন না, ফিল্টো চালি পড়ে যাব। দুনিয়ার যত দিনা দুনিয়ার যত বেহায় আমি সব বিয়া বাড়িত চলে। আর মেসাব হলো ভাই ভাই চেয়ার টেবুল লাইন ধরে খাইতরা গিয়া হারি ফেট উল্টাইয়া কোঠায় দেখি আমার মাথায় বেজার হইবা না ভাই। আমার দিকাও আমার আলম একাডেমি জুবাইর ভাই দিকাই আমার কোনো বেটা বিয়ার দাওয়াত দিয়ে নিতে পারে না কোনোদিন। আমি যাই না, আমার গাঁত বিয়া হলে আমি যাই না।
শরীয়ত সম্মত যে বিয়াতা বখানা যাবে না টোটালি ভাড়াবো। আমার খানদানোর বিয়ে হইলেও যাই, আমার ঘর থেকে একজন ফাটাই দিই নেতা দিবার দিলে। কেন এই সমাজের খেয়ে বাসাইতো এক গুরু উলামা আকল আসল তার পক্ষে, আর এক গুরু উলামা দিনে রাইতে মেহনত করিও গাইল খার মেসা বহল গিয়া ভাইবা বিবাহ বহন বাত বেটিন ঠেলিয়ে গিয়া हमें सेट टेबल भैया हाइत्रा वाह बहुत अच्छा खाना है भाई खा लो। শরম লাগা দরকার। আমরা আর এই জেনারেশনে যখন ইতা করে আগামী জেনারেশন কিতা করবো? এলাকি আমার যুব সমাজ মুরব্বী হল ইতার থেকে বাঁচাইন সমাজ রে। এর লাগে আমি প্রত্যেক মসজিদ কমিটির একটা উপদেশ দেওয়া যায় যে আপনারা মসজিদ কমিটি এইখান মনে করবা না খালি মসজিদের চান্দা তুলানি আর মেসাবর অফিসে খাড়া হইয়া খালি মেসাবের লুকমা দেওয়া এইখান মনে করবা, এটা আপনার দায়িত্ব নাই। আপনার দায়িত্ব হইলে হামসায়াত যদি কোনো মানুষ বেমার থাকে টাকা পয়সার অভাবে যদি তার চিকিৎসা হয় না, তারপরে মসজিদ কমিটির দায়িত্ব তার টাকা তুলিয়া তারা ডাক্তারের কাছে বসাইয়া দেওয়া। আপনার দায়িত্ব হইলে গাঁৱত যদি কোনো ছেলে আর মেয়ের উপযুক্ত সময়ের মধ্যে বিয়া হয় না, তারপরে মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব হইল ও ছেলে আর মেয়ের সময় মতো বিয়ার ব্যবস্থা করিয়া দেওয়া আপনার দায়িত্ব। আপনার দায়িত্ব না খালি মোল্লার ফুটকি দিয়ে উবাইয়া ভাও কিংবা মোল্লায় খাড়া করলো তিলাওয়াত কিংবা হলো এগুন দেখা। এর লাগি দায়িত্বগুলা বুঝেন পয়লা আমরা সে দায়িত্ব বুঝে কোনো মানুষে বুঝে না। ও মনে করে খালি সপ্তাহবারে মুঠিও গুনগো না ঠেকাও গুনগো না আর মাস হইয়া বেসা গুণ তোমার মিথ্যা এর লাগে বেচার হইবা না। এই জাতিরে বাঁচানি দরকার জাহান্নাম থেকে। 1,24,000 নবী আর রসুল হলে 2,24,000 নবী আর রসুল হলে মেহনত করছইন মানব জাতিরে জাহান্নাম থেকে বাঁচাইবার লাগিয়া দিনদার মুত্তকি বানাইবার লাগি। আর এই যে আমরা কিতা করি আর এই যে আমার খাতিরের কারণে আমার কুটুমালার কারণে আমার ফিল্ড নষ্ট হয়ে যাব কি আমার ওয়াজ কমে যাইব করিয়া এই যে আমি মাইক কইয়া হক মাথা বাদ দিলাইছি আল্লাহ সুযোগ দেওয়ার বাদেও আল্লাহ কেউ আসতে আমার পছন্দ করুক না করুক কোয়া দাওয়াত দেন চাহে না দেন আপনারা মেঠা বাট আমার হক আপনারা শুনেই যাওয়া লাগবে। বাদ দিন ওটা গাঁত থেকে এই সমস্ত বিয়াগুলা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো এলাকার যদি শরীয়ত বিরোধী কোনো অপকর্ম হয়ে যায় রে ভাই, শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয়, তাহলে তুমি উম্মতর দায়িত্ব হলো সর্বপ্রথম তারে বুঝাও, অর্থাৎ তোমার জবান দিয়া তুমি বুঝাও। কোরআন নামক মেডিসিন লইয়া যাও, হাদিস নামক মেডিসিন লইয়া গিয়া বুঝাও। বুঝাইতে বুঝাইতে যদি হয় না, আল্লাহর নবী বলেন তোমার শক্তি দ্বারা প্রয়োগ করো, অর্থাৎ তোমার শক্তি দ্বারা তারে বাধা প্রদান করো। শক্তি দ্বারা যদি বাধা প্রদান করা সম্ভব হয় না, বিশ্বনবী বলেন তোমার অন্তর দ্বারা তুমি ঘৃণা করো, অর্থাৎ ওভাবে তুমি তার জমিনের মধ্যে ঘৃণা করো। এই হামসায়াত তাকিয়া এই সমাজ তাকি তারে তুমি বহিষ্কার করো, যাতে এই মানুষে ভবিষ্যতে যেন ইলা কোনো অপকর্মকাণ্ড এই এলাকার মানুষে করতে হাতার বা চিন্তা করে। সুবহানাল্লাহ, ঘৃণা করো। দুই সিস্টেম অবলম্বন করিয়া যখন ফারতাই না বদলাইতে তারে তা আপনি ঘৃণা করো কোয়া, অর্থাৎ হামসায়াত তাকি তারে বয়কট করোই। আমরা খেয়ে বয়কট করে আমরা এক গড়ি করেন খালি মেশাবার ফুটকির করেন মাছ ভরাত এ মসজিদ আইও কিন্তু মেশাবার করে না মাছ ভরিও না। আর হিগে যে সময় এক গড়ি হিগে যে সময় 60 ঠেঙ্গি দেবো করলো আর দাওয়াত দিলে দেখা এখানে দাঁত খেয়াল খেলি খেলি দেখা খাওয়াইতে ওগুর নাম এক গড়ি, ওগুর নাম সমাজ থেকে বহিষ্কার করার ঘৃণা করানি। আপনি এই মসজিদের দায়িত্ব মেসাব মসজিদ কমিটির গোটা এলাকাতে আঞ্চলিক দিত সিটি বলে আমরা ও কারণে এই মানুষের আমরা সমাজ থেকে বহিষ্কার করছি, তিরস্কার করছি। 1 বছর 2 বছর থেকে বুঝে এই মানসিক কর্মকাণ্ড ছাড়িছে না, এর লাগে আমরা তার এই ব্যবস্থা নিতে বাধ্য হইলাম। আপনারাও আপনার এই অঞ্চলে যত মসজিদ মাদ্রাসা আছে ইটা মসজিদও আপনারা তারা অ্যাডমিশন দিবা না, অন্তর্ভুক্ত করবা না। এগুর কোনো গুমর হোক, এগুর খানদানোর কোনো গুমর হোক, এগুর জনজাত খাওয়াইবা না, এগুর গুসল দেওয়ানিতে খাওয়াইবা না, কোনো মেশাবো না, কোনো আম মানুষও না। একদিন খালি হলে এক মানুষের লাশ কোনো 3 দিন রাখিয়াতে হোক না। ই এলাকার মানুষ বদলিতে সময় লাগবো নি তুই না কেনে ভাই? তো আমরা ইতে সাহস আছে, নিতে সাহস নাই। এই পর্যন্ত ইমানোর দমিনও নাই আমরা। এর লাগে এই সমাজ এই অধঃপতন যার, এই যুব সমাজ নোংরামির দিকে যার। আপনার জানেন না রবীন্দ্র মেলার রাত 12টা 1টা পর্যন্ত খালি মুসলমান ফুড়ি ভাই হিনো কিতাই যাওয়া সুন্নত নেই।
ইনো যাওয়া ফরজ নি কুটিপতি হইলে এখন আনুক কই গেলাই তোমার তার বিরুদ্ধে আমরা মাতিতাম না আনুকে টেকালা হইছ নি তোমার তা কিন্তু 1000 গুণ টেকালা সাদ্দাত আসলো তোমার তা কিন্তু 1000 গুণ টেকালা ফেরাউন আসলো তোমার থেকে 1000 গুণ ক্ষমতাওয়ালা তো নমরুদ আসলো হতারেওয়ালা দুলিশাত করিয়া উঠাইস আর তুমি তো কুটিপতি বেটার বিরুদ্ধে যাবি সেনে মারতে আবার পরোয়া কিতা এর লাগি টেকার গরমে অহংকারী করবা না এই জাতিরে বালা কুচ্চু উপস্থাপন করিয়া দিয়া যায় আল্লাহ টেকা দিছে পারলে মসজিদ খান বানাইয়া জাতিরে নমাজি বানাইয়া যায় কিয়ামত পর্যন্ত সব পাইবা এমনকি কিয়ামতর দিনও ও মসজিদর খানের জন্য তো দেখতে পারবা ইনশাআল্লাহ ইতার বাদ নাই খালি অন্য হয় বুঝো মাইয়া টুর্নামেন্ট খেলা যত লাগে আমি দিব টুর্নামেন্ট খেলা নিকিতা ফরজ নি জোহরের নমাজ নাই আসরের নমাজ নাই এশার নমাজ নাই মাগরিবের নমাজ নাই ও ইলেকট্রিক কুটিতেই কারেন্ট চুরি করি এইটা টুর্নামেন্ট খেলাইতরা হটের সময়তেই কারেন্ট চুরি করি টুর্নামেন্ট খেলাইতরা আর আপনি খালি বাহ পা দিতরা টেকা দিয়া এর জবাব আপনি কিয়ামতের দিন দিতে লাগবে এর জবাব আপনি পাই টু পাই দেওয়া লাগবো আমি আল্লাহ তোরে দন দিছিলাম দন কিতাব খরচ করছে এর লাগে আমার ভাইয়েরা বেজার হইছেন নি আর बेचार हो मेरा कोई प्रॉब्लम नहीं है भाई कोई दिक्कत नहीं है आइंदा साल दावत दे तो चले नहीं देगा तो नहीं चलेगा इंशाअल्लाह আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আপনার উম্মতরে জানাইয়া দাও তারা যেন পৃথিবীর মধ্যেও নারীরা জমিনের মধ্যে জীবন সঙ্গিনী বানায় পৃথিবীর মধ্যেও নারীরা জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করে যে নারীরে দুনিয়ার সবচাইতে বেশি বালা লাগে সুবহানাল্লাহ ওখান হয়ে আল্লাহ আরো তোরা আগুয়াইলাম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যদি কোনো পুরুষে বিয়া করিয়া জমিনের মধ্যে শান্তি না হও এখনো বুধবাও তোমার নফসে জমিন গুনাহ করতে তোমার উন্মুক্ত করিলায় কোনো পুরুষে বিয়া করার বাদে যদি বুধবাও তোমার এক নারী লইয়া তুমি শান্তি নাই তোমার সংসারিক লাইফ সুখী না আল্লাহ রব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতরে জানাইয়া দেও ওরা জমিনের জন্য দুই বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারব মগর অন্যান্য নারীরে অন্য বেগারা নারী জাতির লগে অবৈধ প্রেম ভালোবাসিয়া যেন লিপ্ত না হয় সুবহানাল্লাহ ওরা এক বিয়া করার বাদে জমিনের মধ্যে যদি শান্তি না হয় নফসে যদি কন্ট্রোল করতে না পারে নিজের নফসে যদি গুনার থেকে বাঁচাইতে না পারে আমি আল্লাহ তাআলা কইয়া দিয়া নিজের নফসে গুনার থেকে বাঁচাইবার লাগিয়া নিজের জীবনটা দিনার থেকে বাঁচাইবার লাগিয়া নিজের শরীরটা দিনার থেকে বাঁচাইবার লাগিয়া আমি আল্লাহ তারে দুই বিয়ার হুকুম করিয়া দিলাম ওরা যেন জমিনের 2 নম্বর বিবাহে বন্ধনে আবদ্ধ হয় সুবহানাল্লাহ দুই বিয়া করিয়াও যদি কোনো পুরুষ জমিনও শান্তি না হও দুই বিয়া করার বাদেও যদি বুধবাও তোমার নফসে সায়দিনা করতায় গুনাহ করতায় অন্যান্য নারী জাতির লগে অবৈধ ফোনের মধ্যে তুমি মাতিতায় শয়তানে চক্রান্ত করিয়া আমি আল্লাহ কইয়া দিয়ার যে নারী তোর জমিন খানো বালা লাগে রে যুবক যে নারী দুনিয়ার সবচাইতে বেশি তোমার বালা লাগে ও নারীরে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ করতে পারবাই এতে আমি আল্লাহ তোমারে নিষেধ দিতাম নাই সুবহানাল্লাহ 3 বিয়া করার বাদেও যদি কোনো পুরুষের নফস এখনো জমিনের মধ্যে কন্ট্রোল না হয় কোনো পুরুষের লাইফ যদি জমিনে কন্ট্রোল না হয় আল্লাহ রব্বুল আলামিন বলেন 4 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই মগর এরপরেও আমি আল্লাহ কইয়া দিয়ার তোমরা যেন জমিন অবৈধ কোনো সম্পর্কের মধ্যে লিপ্ত হইও না সুবহানাল্লাহ কুরআনে খর এক বিয়া করিয়া আপনি কন্ট্রোল নাই নফসে মানের না তে 2 বিয়া করো কুয়া ইলা হয় না বহুত বাইয়াইতে ও এই সমাজে এখনো লাগটের যে গরো বেটি তুই অন্য বেটির লোকে ফোনো মাথের অন্য নারীর লোকে সময় খাটার অবৈধভাবে কোরআনে করিলা খাটাইও না লাগে তুমি বিয়া আরে খান করিলাও সুবহানাল্লাহ জোরে কই না সুবহানাল্লাহ বিয়া দোকান করার উয়ামা নাইনি না এর লাগি মুরব্বী চাইতে লাগে আরেক বিয়া করো জায়েজ আছে কোরআনে কর আমি কইয়ান এক বিয়া করিয়া অন্য নারীর লোকে ফোন মাতার চাইতে জিনার গুনাহ করার চাইতে অবৈধ নেফাকি গুনাহ করার চাইতে বিয়ার এখান করো কোয়া এতে নফস কন্ট্রোল হইব
জিনাত তাকি নিজের চোখ হাত খান জবান বাঁচাইতে পারবা। সুবহানাল্লাহ। আমার মাতে বেজার উত্তরানি ভাই, বিয়া করার পারমিশন কোরআনে 4 খান দিছে। পারমিশন 4 খান আগে দিবার আগে আল্লাহ এখন তাইরে বিয়া করো যারে বালা লাগে। এতে যদি বুদ্ধবন্ত গেল লাত গিয়ে আরেকু দেখি লিছো বড় ভাল লাগছে, ও লগে লগে বিয়ার মাধ্যম আর পুরানে এখন দেখ। এখন আপনি বিয়ার মাত না দিয়ে যদি ফোন মাতুন তো দিনও হইব। বিয়ার মাত না দিয়া যদি আপনি ফোন মাতুন দিনও হইব। শুধু আপনার জবানোর দিনা নাই, অন্তরের দিনা, চৌকর দিনা, হাতর দিনা, জবানোর দিনা, সব দিনা লইয়া খোরাক চাইতে বিয়ার প্রস্তাব দেওয়া বালা নানি ভাই। মাতুন না খেনে সামনে দিয়া গই ফাঁক মারো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাথে বেজার উত্তরা নি খেও এলে কোরআন এখন নফসে বাঁচাইতে হইলে বিয়া রেখার করো। অন্য জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতর নফসে যদি যায় জমিনের মধ্যে দিনা করতো, আপনার উম্মত হলে জমিনের মধ্যে নফসের গুলামি যদি জমিনও করতে চায়, ওরা নফসে চায় জমিনও মদ খাইতো, নফসে চায় জমিনের মধ্যে সুদ খাইতো, ঘুষ খাইতো জমিনের মধ্যে, মগর নফসের গুলামি ছাড়িয়া আমি আল্লাহর হুকুমরে মানতে গিয়া, আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া, কবর আযাবরে ডরাইয়া, আপনার উম্মতে যখন নফসের গুলামি আর দাসত্ব জমিনের মধ্যে খোরা বাদ দিলাইব, আমি আল্লাহ কিয়ামতের ময়দানের বিনিময় আপনার উম্মতে এর থেকে 1000 গুণ বালা জিনিস উপহার দিমু। সুবহানাল্লাহ। তার মানে যদি জমিনের কোনো বইনর নফসে যদি শয়তান জামাইতে অন্য বেটার লগে জমিনের মধ্যে পরকিয়া করতা, কোনো বইনর যদি তামান্না দিলের মধ্যে থাকে আমার জামাই বেঙ্গলোর গেছেন গিয়া, চেন্নাইত গেছেন গিয়া, আমার জামাই বিভিন্ন জায়গাত গেছেন গিয়া, অন্য পর পুরুষের লগে আমি সময় খান্তা খাটাইতাম। ও আল্লাহ তাআলা বলেন ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার ই উম্মতে ই মুমিনাতে যদি জমিন নফসর দাসত্ব গুলামি বাদ দিয়া জাহান্নামের আযাবরে ডরাইয়া, কবরের আযাবরে ডরাইয়া, মৌতর আযাবরে ডরাইয়া যদি অবৈধ প্রেম ভালোবাসার থাকি নিজরে বাঁচাইলেন, পরকিয়া নামক গুনারে বাঁচাইয়া স্বামীর হকরে জমিনের মধ্যে যদি আদায় করিয়া যায়, স্বামীর হকরে জমিন আদায় করিয়া যায়, স্বামীর রাদিয়ার খুশি করিয়া যায়, এই নারীরে আমি আল্লাহ কিয়ামতের দিন জন্নত দিমু। আর জন্নতর ভিতরে একজন জামাইয়ের বদলা টানে আমি আল্লাহ 40 জন জন্নতর পুরুষ দিমু। সুবহানাল্লাহ। যে বইন জমিন স্বামীর হকরে আদায় করিয়া, স্বামীর খেদমতরে জমিন করিয়া অন্যান্য পুরুষের লগে অবৈধ প্রেম ভালোবাসাত লিপ্ত হইতা নাই, আমার যে মায়ে অন্য ছেলেদের সাথে অন্য পুরুষদের সাথে পরকিয়ার নামে লিপ্ত হইতা নাই, আল্লাহ কিয়ামতের ময়দান জন্নত ওই নারীরে দিয়া আল্লাহ একজন পুরুষের বিনিময় 10 জন দিয়া দিবা। আর 10 জন আপনার 4 জন পুরুষের বিনিময় আল্লাহ 40 জন জন্নতর যুবক হল ও বেটির জামাই বানাইয়া দিবা। সুবহানাল্লাহ। লাগিলা বহুত মা বনি নকলা আসইন মাঝে মাঝে কইন জানি হাই রে হাই জামাই যদি আরে গুণ ইচ্ছা এটা বহুতর দিলো আস, কিন্তু ভারইন না বেশে বহরি যাই ভারইন না খাবুয়ে দে না বেটাইতে আবার ভারি নাই। এর লাগি তো টাইপিং চলে মেসেজ হোয়াটসঅ্যাপও ভাই সাহেব তো বেঙ্গলোর গেছে কি, আমি তো বাড়িতে আছি। এর লাগি শরীয়তে ঘর বিয়া করার বাদে বেটি থইয়া কোনোবাই যেতে না, বেটিরে পর্যাপ্ত সময় আপনি দিতা, কারণ বেটির আমানত আপনারটাই। কারণ আপনি বিয়া করিয়া 2 দিন 3 দিন রইয়া বেঙ্গলোর দৌড় তুললায়, চেন্নাইত দৌড় তুললায়, বিভিন্ন জায়গাত গেলায় গিয়া বেটি খার গেছে তুইয়া গেলায় যাইতে করে ও আব্দুল সত্তার তোর বাবির ভাই খেয়াল করিস। আর শরীয়তে কর বাবির লাগে সবচাইতে বড় বাঘ হইল দেও, অর্থাৎ বাঘরা তো মানুষ আমানত তুইয়া গেলায় ইলা মানব নি ভাই? আরে মাতুন না খেনে ই জায়গাত ইখান ৭০ টিলার ৭২ টিলার কোনো ফ্যামিলির মানুষে হিয়ালোরা তো কোনোদিন মুরুখ বাকি দিছিল দিব নি কোনো দিন? তে শরীয়তে নকর দেহরি বাবির লাগি হিয়াল
এর লাগে আপনার দেওররা তো আপনার বউ আমানত তো ইতা না, বরং ই হিয়ালে ই বাগে ক্ষতি করবো জলদি। এর লাগে এই জায়গার থেকে আপনি আপনার বউরে সেফটি দিয়া যেতা, অর্থাৎ ফাললে লগে লইয়া যাও, আর না তুমি বাড়িতে থাকো। এখন আমরা তো গাড়ি দেখা, ড্রাইভার আর দেখা, এখন তাই কিতা করতো। গাড়ি এখানে কোনো খাড়া করা থাকলে তো দেশা মানুষের টুকাইব, গাড়ি এখান দিতে ভাড়া দিবে আইনি টুকাইব না নি ভাই। দেশা ড্রাইভারে অত কইব আমার চালাইবার লাগে কয়দিন দিলাও, এর লাগে শরীয়তে না করছে। এই দিকে আপনারা কড়া নজর রাখবা। এখন যত জিনা সব গরো চলে, এখন যত বেহায়ামি সারা গরো চলে, এলে এই জায়গাতে আপনি কড়া নজর রাখতা। কারণ বাইরের উন্দুরে কোনোদিন গরুর বান খাটে না, গরুর উন্দুরে গরুর বান খাটে। এর লাগে নারী জাতির আপনি এতটুকু কন্ট্রোল রাখতা, তাই সময় আইলে তাই বিয়া দিলাই। বিয়া দিতে গিয়েও আপনি ওলা পুরুষে গুছা কোয়া শরীয়ত সম্মত। একজন পুরুষের লগে আপনার ফুরি বিয়া দিলে 4টা জিনিস চাইতা আপনি ফুয়া গো কিলা দেখো কোয়া, ফুয়ার শিক্ষাগত যোগ্যতা কতখান, ফুয়ার মা দিনদার নি, বাপ দিনদার নি, হে নিজে দিনদার নি, ওখান দেখো কোয়া। দন দৌলত নি কিতা করতায়। আমরা এক গুঁড়ো চাইন চাকরিয়ান দামাই, এক গুঁড়ো বাই আনতে চাইন তান ফুরি চাকরিয়ান দামাইর লোকে বিয়া দিতা। চাকরিয়ান দামাইতা কিতা এখানে ইতার লাগি জন্মত কিতা কনফার্ম নি মাথই না খেনে রে। চাকরিয়ান বাইসা বললো কে তোমার আফামনি বিয়া দেরায়, ই চাকরিয়ান বাইসা বললো কিতা জন্মত কনফার্ম নি থে। বরং সে বহুত চাকরিয়ানোর টেকাত হারাম হারাইলাছে। বহুত চাকরিয়ান হলে বহুত স্কুল চাউল মারিয়া অত খাইতরা, বহুত টেকা মারিয়া খাইতরা। বহুত চাকরিয়ান হলে বহুত হরুতার তো হক মারিয়া খাইতরা। তো বরং সে দুদকির এত তুলিয়া দিলায়, মানুষের হক মারদার এত তুলিয়া দিলায়, ইগিয়ার তোমার ঘুরিয়ে কোন সুখে রাখবো হেউ জানে। এর লাগি মাইন্ডারি মিজাজ বানাইবা না, বরং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 6 সাহাবদা দিয়ে আসলা রে ভাই। এর মধ্যে 2 জনরে বিয়া দিলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর 2 সাহাবদা দিয়া বিয়া দিলা। একজনের নাম হযরতে রুকিয়া আর একজনের নাম হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ও 2 জনরে বিয়া দিলা। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব আসলো দিন নুরাইন। হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের বাদে হযরতে উম্মে সালমারে বিশ্বনবী যখন হযরতে রুকিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের বাদে বিয়া দিয়া দিলা, হযরতে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হওয়ার বাদে বিশ্বনবী ফরমালেন, উসমান গনি আমার কাছে 3 নম্বর মেয়ে যদি অবিবাহিতা জমিনও থাকতা, এরপরেও আমার 3 নম্বর মেয়েও তুমি উসমানরা তো তুলিয়া দিলা মনে। সুবহানাল্লাহ। হযরতে উসমান গনি বড় ধনী মানুষ আসলাম। আর 4 নম্বর হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার লগে নবী যে বিয়া দিলা এই মক্কাতুল মুকাররমার সবচাইতে গরিব সাহাবী রে ভাই, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যে আলীর লগে নবী যে মেরে বিয়া দিলাম, এই দুনিয়ার সাধারণ কোনো নারী নাই, দুনিয়ার সাধারণ কোনো মেয়ে নাই রে ভাই। এনর পিছনে লক্ষ্য হইল সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কিয়ামতের ময়দানে জান্নাতি নারী হল যতজন নারী জান্নাত যাইবা, অতজন জান্নাতি নারী হলর সরদারিনী হযরতে ফাতিমাতুজ জোহরা। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যে সন্তানগুলা জন্ম হইলা, ইমাম হাসান আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই 2 জন কিয়ামতের ময়দানে যত যুবক হল জান্নাত যাইবা, যত যুবক পুরুষ হল জান্নাত যাইবা, ও যুবক পুরুষ হলর সরদার। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্ব হযরতে ফাতিমাতুজ জোহরা। ও এনরে বিয়া দিছেন দুনিয়ার সবচাইতে গরিব সাহাবীর লোক, কিচ্ছু নাই, বালা করি গরো রাখবার জায়গা পর্যন্ত নাই।
আর আমরা ঈদ মানার মুরব্বী তুকাই আমার ফুয়া ফুরিগু বিয়া দিতাম দনি দেখার রৌডোর লোকে বাড়িনি সাবর গাড়ি আসেনি সাব চাকরি আননি তে সাব ব্যবসায়ী নি সারা যদি ব্যবসায়ীর লোকে দিলে তো কিন্তু কিনা মাছ মারতাম হ্যাঁ নাকি ওটা মিজাজ আর মাইন্ড পরিবর্তন করুক কুয়া শরীয়তে দন দেখে বিয়া দিতে হয়েছে না পারফেক্ট একজন হাজবেন্ড তুকার শরীয়তে একটা মানুষ নি দেখো কুয়া চাকরিয়ান তুকাইবার আগে যেগুলা তো ফুরি তুলিয়া দিতা ও ফুয়াগু মানুষ নি আগে দেখুন আপনি একটা চাকরিয়ান বেটার ফুরি রে একটা চাকরিয়ান মেয়ে বিয়া করবার আগে দেখো কুয়া চাকরিয়ান দেখবা না ও মেয়েগু দিনদার নি মেয়ের মা দিনদার নি পরেজগার মুত্তেকানি ইটা আপনি চাইতে না খালি বাহ দূরে ডিসপ্লে ওখান বলা খালি ব্রাইটনেসওয়ালা হয় ফোকাসওয়ালা হয় এর লাগে এই জমানার নারী জাতীয় বহুত পুরুষ হলে শান্তি হইত না বহুত বেঠাই দৌড়ের উপরে আছে বহুত বেঠাই দৌড়ের উপরে আছেন বিয়া করিয়া নয় আনে এর লাগে বিয়া সাথী সরুক কোয়া নারী জাতিরে ফর্দাসীন সাইয়া একজন নারী ফর্দাওয়ালা একজন নারী শিক্ষিতা তার মানে এটা নয় গোটা জাতি ধ্বংস না শরীয়তে হলে এক নারী যদি শিক্ষিত হয় এক নারী যদি দিনদার হয় এক নারী যদি পরহেজগার মুত্তকি হয় গোটা এক জেনারেশনকে তাই পরিবর্তন করতে পারবো হৌ সুবহানাল্লাহ জোরে হৌ সুবহানাল্লাহ একজন নারী পরিবর্তন মারে গোটা এক জাতি পরিবর্তন এক এলাকা পরিবর্তন লাগে বিয়া করতে হলে ফর্দাসীন নারী দেখে বিয়া করো কুয়া পারবা তো ভাই পাতই না খেলে যারা বিয়া করছো এরারে হইয়ান না যারা করছো না এরারে হইয়ান আর তোমার দ্বারা যদি হওয়া মাইল তার এখান করো কিতা করতে আমার দুস্থ হল্লাম আর বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আন-নিসাউ হিবালাতুশ শাইতান আশ-শাবাবু শু'বাতুম মিনাল জুনুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী বলেন আমার উম্মত হল জমিন নারী জাতিরা যখন বালিকা হয়ে যায় উপযুক্ত বয়স্ক হয়ে যায় এরা যখন জমিন পরিপূর্ণ বড় হয়ে যায় এরা জমিন নেট দালোর মতো হয়ে যায় জাকি দালোর মতো হয়ে যায় ফাঁস দালোর মতো হয়ে যায় এরা এই সমস্ত দুনিয়ার সমস্ত বদমাশ সকল থাকি বাঁচাইবার লাগিয়া দুনিয়ার পাগল সকল থাকি বাঁচাইবার লাগিয়া এরা যত সময় তুমি প্যাকেটিং অবস্থায় জমিন রাখবায় কবারের ভিতরে যতদিন জমিন রাখবায় দুনিয়ার কোনো হাউল ফাউল হলে দুনিয়ার কোনো মেন্টাল হলে তাই ক্ষতি করতে পারতা নাই হৌ সুবহানাল্লাহ দাকিদাল দিয়া যখন ফুরকিত খেয়েও দেই খালি ফুটি মাছ হামায়নি মাথো না রে ভাই সেঙ্গো হামায় ইসাও হামায় জেসিবিও হামায় দুরাশাফও হামায় সকল তাহা আর দাকিরে হুকাইয়া যখন মানুষে বেগো বরিয়া কোনো হানো লটকাইয়া থই দে এই সময় দাকিত কোনো গো হামায়নি আরে মাথুই না খেনে তো শরীয়ত ওখান খর এক নারী জাতি থাকি জাল ফাঁস জাল যত সময় হুকাইয়া বয়ামর ভিতরে প্যাকেটিংয়ের ভিতরে বেগর ভিতরে আপনি রাখবায় কোনো ভাগলে কোনো মেন্টেলে কোনো লুচ্ছায় তাইলে ডিস্টার্ব করতে পারতো না ক্ষতি করতে পারতো আর যদি কই নাতে জাল কেন লইছি তো কেন গরো তৈবার লাগি না বাজারও ডালিবার লাগি বন্ধ বিচাইবার লাগি তো সঙ্গে এক গুথা দিব উফলে এক গুথা দিব দুরাশাফে এক গুথা দিব জেসিবি এক গুথা দিব মানুষ আর এক গুথা এর লাগিয়া নারী জাতিরে আপনি প্যাকেটিং রাখতা গোটা শরীরটা আবৃত্ত করিয়া রাখতা এখন করে আমার বোনিতে যেটা বুর্গা লাগানো তা বুর্গা ফিনটা যাইতেছেন যে বুর্গা লাগাইলে শরীরের পার্টসগুলো বোঝা যায় এই বুর্গা পরিধান করা তো আসদ্দুল হারাম শরীয়ত করে একজন নারী মোটা সুটা খাবার লাগাইতো অন্য পুরুষ কেন অন্য নারীও বুঝতো না এগু বেটি না বেঠা এগু জোয়ান না বুড়া বুঝতো না হ্যাঁ আমার বোনে দে ডিজিটাল বুর্গা লাগা ওয়াহ জিয়াদা খুবসুরত আর যত আয়না লাগাইলারি হ্যাঁ অন্য যদি ভাত্তর টিল্লার তাকে সূর্যমুখাতে এগুলো হন তাকে আমলা তুমি মুখাতে ঠানিয়া এর লাগে এই ধরনের বুর্গা যারা দিবা ফুয়ার বয়ন্তরে দেন তো বিয়ার দিন বিয়া করার যে গুজায় দিন দেন না নিওথা ও যে হারিয়ার এখান দেন দেশ কত হাঁস আলা কত হাজ আলা ইটা খেনে ওইটা আবার লাগাইতো না জামাই সামনে লাগাইব তাইর বন্ধুর সামনে লাগাইব তাইর মামুর গরু ভাই সামনে
লাগাইব চেষ্টা করো ভাই সামনে, তার সামনে ফিন্দিয়া ইকান ফিন্দা হারাম। আর তোমার বাইট লাগাইব ভাই ভাড়া, ও ভাই থালি মারা, ও ভাই সিরা ফেস দা বাউনা ফাটাই তোর বুড়বুড়া গন্ধ করে ও খান। আর ওখান যখন লাগা করো বাবি আল্লাহ বাবি তোমার হাড়ি তো অত হরা কি ও দেখবাই নিমক কারাম আল্লাহ তুতায় আন বানাইয়া হইব আমার কপাল আর বাল্লা হাড়ি আছে। আর টাটা ভর্তির আলমিলা খুলিয়া দেখো গিয়া কত দামি দামি খাবার হারাইয়া তো। এর লাগি তো নারী জাতি কুঠা দানা নবীজি মেয়ারাজর রাইতেয়াম সাহাবাই কেরাম অকল নারী অকলের সম্বোধন করিয়া ফেলেন নারী অকল কিয়ামত আমি মেয়ারাজর রাত জাহান্নামের মধ্যে আমি হুগি দিয়া দেখলাম জাহান্নামের ভিতরে নারী অকল বড় দবর বেশি বেশি দরিদ্রা, জাহান্নামের ভিতরে নারী অকলে বেশি চিল্লা চিল্লি খতরা। সাহাবাই কেরাম অকলে আর ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণ নারী অকলরে আল্লাহ বেশি বেশি জাহান্নাম দিবা? নবী বলেন এর মধ্যে দুইটা খাসলত জমিনও পাওয়া যায়। এক নম্বর এরা অকৃতজ্ঞ না শুকুর, এরা যে কোনো সময় জামাইয়ের লগে জামাইও তো কিচ্ছু করার বাদেও এরা কোনোদিন জামাইয়ের শুক্রিয়া আদায় করে না, জামাইয়ের লাগি দোয়া করে না, হর সময় জামাইয়ের জমিনও কুটা দিলায়। আর নাম্বার দুই যারা জমিনের মধ্যে মানুষের বড় জলদি কুটা দিলায়, অর্থাৎ খেউরে যদি এক কট্টা তরকারি দিলায়, খেউরে যদি এক কট্টা লবণ দিলায়, বিকালে বা তত মইবা আগে যত সময় বেটিয়ে কুটা দিছে না অত সময় বিকাল করে হান্ডি বইতো না ঠিক কি না? এক নম্বর অকৃতজ্ঞ, জামাইয়ের হক আদায় করে না, শুক্রিয়া আদায় করে না, ওদের অত পরিশ্রম করিয়া মেহনত করিয়া মাথার গাম ভাত ফলাইয়া আইজ আপনারা মনে করেননি বেঙ্গলোর চেন্নাই দুবাই যেটা বাইয়ান গেছেন আমার বরাক বেলির ইটা এমনি গেছেননি, ইটা হিনো গিয়ে এসি রুমও ঘুমাইতেরানি। এহগুর কষ্ট দেখলে বুক দৌড়ানি যায় না, এহগুর ফ্ল্যাটও হুতা দেখলে বুক দৌড়ানি যায় না। কথা করিয়া বাড়ির টেকা ফাটাই দিলা বেটি সুখে রাখবার লাগি, আর তাই ইনো বইয়া দে তা বেঠিগিরি খড্ডি আর তো খাস লাগাইতে এসা লাগাইছে চোদ্দ গেছা মন্দির লাগাইতো ই বাজু লাগাইল ঘুরা বুঝলাম নয় আরো কি করলোকে বিয়া উঠ। আর হিগে মাতার গাঁও ভাত ফলাইয়া শরীরের 32 রোগ রে টানাইয়া রুজু করিয়া অনতে। আর তাই 2 দিন বাদে বাদে অনলাইনে রান্দাও বাদ দিলাইছে, এখন তো রান্দাও লাগে না। হ্যাঁ এখন অনলাইনে অর্ডার চিকেন বিরিয়ানি, ওয়াহ সারাদিন থেকে মায়া খাবাইলে আমারে মুরকোর ঠেং দি ভুলাও। এখন আমি কই আমার চিকেন বিরিয়ানি দিতে সময় আপনি লেগ পিস দিবা, বা হ্যাঁ সারাদিন থেকে আমার মায় আমার শাসিয়ে রঞ্জিত চাউলর বাতর মার, পাঞ্জাব চাউলর বাতর মার, বিভিন্ন চাউলর মার এরা থলাইলা। আর হে হোটেল গিয়া কর এ ওঠার এদিকে আসেন আঙ্গরে রাইস স্যুপ দে ঠুন্ডার গরো ঠুন্ডা। হ্যাঁ বাড়িত খাইবার বাগ নাই ফেন ইগোহনো গিয়ে রাইস স্যুপ হয়ে গেছে। চিন্তাটা কি আধুনিকতা রে ভাই, মাফ এটা গীতা হরিও না। নারী জাতি হলের হইয়ার বনি তোরে যারা ওয়াইফ ওহল বনি গেছে বা ভবিষ্যতে নেক্সট টাইম বনতায় এরারে হইয়া জামাই অকলের কষ্ট একবার নিজে চিন্তা করো। দেখ জামাইয়ে তোমারে বরণ পোষণ দিতে কতটুকু কষ্ট করে। এর লাগে অনলাইন অর্ডার করবার আগে হাজারবার চিন্তা করিও। অনলাইন অর্ডার করতে কি জামাইয়ের অর্ডার করো না। জামাইয়ের বিনা ইজাজতে শরীয়তে করে একজন ভিক্ষুকরে ভিক পর্যন্ত দেওয়া তোমার লাগে হারাম। আর তুমি জামাইরা ফর খেতে তা মনে করে তা করতে আর তালিয়া জন্য তো দেখায় জন্য দিয়ে কি তোমার তা দান নেই। এলা গীতা করিও না মা বই নকল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন নারী জাতির হাজবেন্ড যদি জমিনের মধ্যে নারাজ হয়ে যায়, কোন নারী জাতির যদি হাজবেন্ড কোন নারী জাতির যদি জামাই জমিনের মধ্যে নারাজ হয়ে যান গুসা হয়ে যায়, আর এই বেটিয়ে যদি জমিনের মধ্যে যদি তাই জামাইরে খুশ করে না, তাই জামাইয়ের লগে যদি ভালো ব্যবহার করে না, এই বেটিয়ে যত নামাজ পড়ুক যত রোজা রাখুক আল্লাহ এই বেটিরে কবরের মধ্যে শান্তি দিত নাই। কবর তাকি লইয়া কিয়ামত পর্যন্ত সারাদিন দেখি জাহান্নামও জ্বালাইব। নাউযুবিল্লাহ। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিশ্বনবী চলে গেলেন। গিয়া জিকার করলা রে বা ফাতিমা
তোমার ঘরের মধ্যে আইয়া দিয়ে তো ডাক দিলাম, তুমি এখানে জবাব দিলাই না। হযরত ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন কি করো খানি নাই, খানি না থাকার কারণে আপনার সামনে খানো যাইতে আমার অসুবিধা হয়, এর লাগে আমি বড় কষ্ট করিয়া আপনি ডাক দিছেন, আমি যে জবাব খান্তা দিতাম, আমার শরীরের মধ্যে কোনো কাপড় নাই। বিশ্বনবী তান ফাগুড়ি মুবারক খান, গামছা মুবারক খান দরওয়াজার উপরে দিয়া কইলা ওখান লাগাও, আর আমার সামনে তুমি আও। হযরতে ফাতিমা সামনে আইলা, বিশ্বনবী ফরমাই, তোমার ঘরের মধ্যে আইলাম, মগর আমার আলী কোথায়, অর্থাৎ তোমার হাজবেন্ড কোথায়, তোমার জামাই আলী কোথায়? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আনহু, আর বিশ্বনবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, হযরতে আলীয়ে ফাতিমাতুজ জোহরার লগে কথা কাটাকাটি করিয়া রাগান্বিত অবস্থায় নিজের ঘরের মধ্যে না ঘুমাইয়া মসজিদে নববীর মধ্যে চলে গেছেন। বিশ্বনবী জিজ্ঞাসা করলেন, রে ফাতিমা, তোমার হাজবেন্ড কোথায়? ও ফাতিমা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, যে বেটার লগে আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা আপনি আমার জিজ্ঞাসা করলেন, ই বেটার লগে আমার কথা কাটাকাটি হইয়া আমি গুসা করিয়া ই বেটার জমিনের মধ্যে ছাড়িয়া দিয়া হযরতে আলী জমিনের মধ্যে গুসা করিয়া মসজিদে নববীর মধ্যে গেছেন গিয়া। ও বিশ্বনবী, ও ফাতিমা, তোমার ঘর আমি ঢুকতাম না, আর তোমার ঘর আমি আইতাম না যতক্ষণ পর্যন্ত তোমার হাজবেন্ড তোমার উপরে খুশি আর রাজি হইয়া যতক্ষণ পর্যন্ত তোমার ঘর আইসই না, অত সময় পর্যন্ত আমি নবী তোমার ঘর হামাইতাম না। নাউযুবিল্লাহ। 2 নম্বরে বিশ্বনবী হযরতে ফাতিমারে রেড অ্যালার্ট দিয়া গেলা, ও ফাতিমা, তোমার খুঁজা দিয়ার আমার আলী নারাজ অবস্থায়, অর্থাৎ তোমার জামাই নারাজ অবস্থায় যদি তুমি মারা যাও, আমি বিশ্বনবী তোমার বাবা হওয়ার পরেও, আমি বিশ্বনবী হওয়ার পরেও আমি ফাতিমা তোমার জনতার নামাজ পড়াইতাম না। নাউযুবিল্লাহ। অতটুকু কড়া নিষেধ দিছই যে কোনো বনিয়ে যদি তোমার হাজবেন্ডে গুছা বানাও, নারাজ বানাও, লাগি বই নকলরে হইয়ার জামাই অকলরে ফাললে ফাউ তোলা হন মালিশ করিয়া দিও। হয় গুমানির বাদে তোমার হাজবেন্ডর মাথার তেল আর পানি দিয়া মালিশ করিয়া দিও, তো জন্য তো যাইতে পারবা। মাত বুঝা জাননি ভাই? আর তুমি তাই ন পেঠিন তোরে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল ফাটাইও না। শরীয়তে ইনো হারাম করিয়া দিছে পেঠিন তোরে পিঠা। হ্যাঁ, কোনো বইনে যদি দুষ করে শরীয়তর মাসলা হইল, আপনি অদ্রিবু হুন না বারিক সিংলা লুকুয়া লইয়া ফিটির নিচে দে নরম অংশ মানে খমর অন্য আপনি পয়লা 3টা দেখুয়া বেদুরা বাড়ি হালকা পাতলা দেই। আমরা তো ইটা নাই, আমরা এই সমাজ হলাও তালিম আছে, গর্ভধারিণী বেঠিন তোর ফেটল আত্মারিয়া জমিন থেকে হরাই দে, এর লাগি ইটা তালিম। ফেরাউনে হজরতে আসিয়ারে ফেটল লাত মারতো, গালো থাবর মারতো, খমর বেরিয়া লাত মারতো ফেরাউনে। তুমি তো মুসলমান, তোমার বউরে খমর বেরিয়া লাত মারো খেলে বলে হুজুর এগুলো ঠিক হয় না, এগুলো ঠিক হইব কিনা, এগুলো জন্মগত উফতা, এগুলো জন্মগত ওলা, এগুলো সুজা হইব নি। কুত্তার লেগুর কোনোদিন গরুর গিদি মানছিলে সুজা হইব নি, মাতই না খেনে তে বেঠিনটা ওলা। এগুলো আপনি যত ফিটিবা কয় বাফর গোস্তে সইয়াছা, আপনি ফিটিতে ফিটিতে উন্দা করি ফেলাইবা মাটি ধৌ কয় বাফর গোস্তে সইয়াছা ওখান কয় না। কারণ এগুলো তো জন্মগত উফতার বাবা, এগুলো সুজা কিতা করতে হতো। এর লাগি শরীয়তে এখন নারী জাতিরে সুজা করতে হইলে আকিমনা সলা ওয়া আতিনা যাকা ওয়া আতিআনা আল্লাহ ওয়া রাসূলা, নারী জাতিরে যদি ঠিক করতে হয় সুজা করতে হয় তাই নামাজ পড়া কবে সরিয়া খুব কথাই জমাদি বন্ত, তাই উপরে জাকাত থাকলে জাকাত দেও, আর আল্লাহ আল্লাহ রসুলরে তাই ইত্তেবা করুন। আপনি করে না 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, এলাই তো গুফতা থাকে। এর লাগি সবসময় হাজব্যান্ড আর ওয়াইফে মধুর মিলন সম্পর্ক থাকতো, মহাব্বত থাকতো। কামরাত গেলে বাজার থেকে যখন যাইবাই ও মাঝে মাঝে বেটির লোকে মিষ্টি ভান এগুলো লইও, চিপস 2-3 প্যাকেট লইও, চকলেট লইও, ওয়াইজ বলে বাস থেকে দেখতে পারো আমাদের মশাই খান নিয়া হইও সালাম আলাইকুম ধরে কোয়া খাই, ও দেখবা তাই অন্তর খুশ হয়ে যাব গিয়া হবে আমার আরু আর আমার লোকে মায়াস, তুমি তো ইচ্ছাও জানো না। তাহলে কি আর হ্যাঁ গরনি জলদিতে ঘুমাইছে বাদ দে বাবা রে বাবা। হ্যাঁ
এরপরে রমজান মাসে অত নির্যাতন করে বেটিন তোর উপরে ইফতার অত দুনিয়ার সারা আইটেম বানানি লয়াক বেটি দিয়া কিছু হিসাব রাখিও। তুমি যেমন রোজা রাখছো আমার বইনও রোজা রাখছে, তুমি যেমন রোজা রাখছো তোমার ওয়াইফও রোজা রাখছেন না নি ভাই, তেও তো আইটেম খানে। এর লাগিয়া প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামী ইনসাফ মানবতা দিছে। নারী জাতিরে ঠিক করতে হইলে মারিয়া না বুঝাও কুয়া কোরআন হদিস দিয়া। আল্লাহ আমরা তৌফিক দিতে হোক আল্লাহ আমিন। আর নামাজ আপনি খালি টাইম ফরিতা না, লোকে আপনিও নামাজ ফরিতা। এশার আজান হওয়ার লগে লগে জামাইয়ের দায়িত্ব হইল আপনি মসজিদে যখন নামাজ যাইবা আপনার ওয়াইফরে আপনি অর্ডার দিয়া কো আমার স্ত্রী আমি নামাজও যাই আর গিয়া তোমার খাম যদি তাকে খাম এখন বন্ধ করিলাও, তুমিও নামাজের মধ্যে উজু করিয়া নামাজও লাগো। নামাজ পড়িয়া যদি দেখা যায় খাম বাকি রয়েছে আমি হাজবেন্ডেও তোমার খামের মধ্যে সহযোগিতা করমু। সুবহানাল্লাহ। বিশ্বনবী ফরমাইন তুমি তোমার ওয়াইফরে খামের মধ্যে সহযোগিতা করি আমি নবীর সুন্নত। কারণ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় বিশ্বনবী যখন আমার রুমের মধ্যে হুজরা মুবারক আইতা আইয়া আমারে রান্না বান্না করা সাথ দিতা, আমার গরো হামাইয়া আমারে বিছনা লাগানি সাথ দিতা। এমনকি রাত্রিবেলা যখন নবীজির দ্বারা আমি ঘুমাইতাম নবীজির চিরুনি লইয়া আমার চুলগুন টানিয়া দিতা, অর্থাৎ আমার চুলগুন আশ্রিয়া দিতা। সুবহানাল্লাহ। তুমি ওলা করো না, তোমার ওয়াইফে গুজল করছেন তেল লও বউ তোমার সামনে রুমের ভিতরে আরো চুল টানিয়া আশ্রিয়া দেও না, মায়া কমবো না বাড়িব? হ্যাঁ আমরা অর্থাৎ আনিনি। হ্যাঁ এর লাগি তো তোমার থুইয়া দৌড় তুলে আর জলক বার্তার আফা কইল হ্যাঁ জটপট খবর যে 3 হরু তার মায়ের গর থাকি বুরুত্তি বারইয়া 4 হরু তার বাপুর লগে ফুরুত্তি দৌড় তুলছি। এর লাগে ওখান খরুক কয়েকু বিশ্ব নবীর সুন্নত এগুলো আমরা বানাইল কিচ্ছু নাই। নবীজি দেখাইয়া দিস ওয়াইফরে কিলা চলতায়, কিলা ম্যানেজ করতায়, কিলা ওয়াইফের লোকে ব্যবহার করতায়, কিলা ওয়াইফের লোকে সংসার জীবন চালাইতায়। সবসময় যদি এক মেয়েরে গালি দেও এক মেয়েরে হাত তোলা মারি মারতে মেয়ে তোমার তাকবো নি কোনোদিন হই না না। কারণ তুমি তাইলে কিতা মারানোর ফুরি হইয়া গালি দেরায় আর হিকে মেসেঞ্জার করো জান বালা আসত নি যে তাই তোমার তাকে আকৃষ্ট না হই হকু তুইব স্বাভাবিক। কারণ হন্য আদর ভারী যত্ন ভারী, তোমার কাছে কোনো যত্ন নাই, এর লাগি হবা দৌড়ারি। এর লাগি নারী জাতির আদর করবা, মায়া করবা, সম্মান করবা। স্বামী স্ত্রীর মহব্বতর মাধ্যমে যে মিলন হয় এই মিলনটাকে যে হরুতা আল্লাহ জমিনে উপহার দেয় এই হরুতা এগুন জমিনে তখন বালা, এগুর মিজাজ বালা থাকে, ফেস কাটিং বালা থাকে, রং সুন্দর থাকে, আখলাক আদব বালা থাকে। হো সুবহানাল্লাহ। লাগি আমরা আল্লাহ সংসারিক জীবন সংসারিক লাইফ সুন্দর মতো পরিচালনা করার তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন।